এখানে আমরা একটি বিদ্যুৎবিহীন লিফট পরিচালনার কার্যক্রম দেখাচ্ছি। মানে আমরা এই জিনিসটি এই প্রজেক্টটি তৈরি করেছি। এই লিফটটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই পরিচালনা করা যাবে। এখানে আমরা ব্যবহার করেছি পানি ও তুত বা কপার সালফেট, যার ভর হচ্ছে 61.5। আমরা যখন একটি বৈদ্যুতিক লিফট ব্যবহার করি তখন অনেক সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে আমরা লিফটে আটকে পড়ে যাই। তাই আমরা তার বিকল্প হিসেবে এই লিফটটি রেখেছি। যদি আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এর মাধ্যমে উঠানামা কিংবা নিজেদের কার্যক্রম শেষ করতে পারবো। এই যে দেখুন, আমি দেখাচ্ছি। আমরা মূলত বানিয়েছি গ্রামীণ নগরায়ন, গ্রামকে বর্তমানে সমাজে কিভাবে শহরে পরিণত করা হচ্ছে আমরা ওইটি দেখার চেষ্টা করেছি। এই যে কলকারখানার ধোঁয়া সাধারণত পরিবেশ দূষণ করে থাকে, কিন্তু বর্তমানে কলকারখানার ধোঁয়াগুলোকে রিসাইক্লিং এর মাধ্যমে সারা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মূলত আমরা ওইটি দেখিয়েছি। এমন একটি দৃশ্য দেখাতে চাইছি যেটা গ্রামকে শহরে পরিণত করেছে। এই যে লাইট, আমরা যে বিদ্যুৎটা রিসাইক্লিং এর মাধ্যমে উৎপন্ন করেছি ওইটা মূলত এখানে কাজ করে। হ্যাঁ, লাইটগুলো জ্বলছে। এটা মূলত ওই যে কলকারখানার ধোঁয়া থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে, যে গ্যাসটা উৎপন্ন হয়েছে ওইখান থেকে আমরা রিসাইক্লিং করে বিদ্যুৎ তৈরি করে সারা শহরে বিদ্যুৎ সরবরাহ করছি। ভবিষ্যতে বাংলাদেশকে অন্যান্য দেশের কাছে যেতে হবে না বিদ্যুতের জন্য, অন্যান্য দেশকে বাংলাদেশের কাছে আসতে হবে বিদ্যুতের জন্য। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, যমুনা স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।